মহান মে দিবসে রক্তাক্ত হয়েছে কক্সবাজার। শহরের বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষে 2 শ্রমিক আহত হয়েছেন। এ নিয়ে শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন। আজ পহেলা মে বেলা 12:30টার দিকে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক মে দিবস আমরা টার্মিনাল পালন করতেছি। আর কাছড়া পরিবহন শ্রমিক আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে এখানে বাইরে থেকে কিছু লোক এসে আমাদের একজন ড্রাইভারকে মারধর করেছে। শান্তিপূর্ণ আমাদের সমাবেশকে বানচাল করে দিচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নির্মাণ শ্রমিকরা মে দিবসের র্যালি করতে ট্রাক বহর নিয়ে লিং রোড এলাকা থেকে বাস টার্মিনালের দিকে আসছিলেন। বাস টার্মিনালে পৌঁছালে কিছু পরিবহন শ্রমিক নির্মাণ শ্রমিকদের গাড়ি বহরে বাধা দেওয়ার চেষ্টা করে। ওই সময় 2 পক্ষের মধ্যে মারধরের ঘটনায় এক নির্মাণ শ্রমিক আহত হন। পরে নির্মাণ শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে এসে পরিবহন শ্রমিকদের উপর হামলা চালায়। এতে এক পরিবহন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আমরা শান্তিতে শৃঙ্খলা দায়িত্ব পালন করলাম। একটা পর্যন্ত কোনো ধরনের ঘটনা হয় নাই, কারোর সাথে ঝগড়া হয় নাই। হঠাৎ আমরা যখন বক্তৃতার মধ্যে এনেছি অবৈধ গাড়ি উচ্ছেদ করার জন্য, অবৈধ আইন বাতিল করার জন্য, তার সাথে সাথে কিছু লোকজন আসি টমটমে সরি আসি। এরা বলতেছে টমটমের ড্রাইভার, আসলে আমরা চিনি না, এরা টমটমের ড্রাইভার সাজি আমার ড্রাইভারকে মারধর করে রক্তপাত করে দিয়েছে। আমার গাড়ির ডকুমেন্ট, কাগজপত্র, টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে। এখন শ্রমিকেরা বলতেছে দেখে আজকে আমাদের বলার দিন, সুযোগ দিন। আজকে বলতে যাই আজকে আবার রক্তপাত হয়ে গেছি। আমরা হয় গাড়ি চালাবো না, লাইসেন্স সরকারের কাছে জমা দিয়ে দেবো, আর নাহলে এই বিচার করতে হবে। এই ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে বাস টার্মিনাল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আনসার হোসেন, DNN, কক্সবাজার।